जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, अभिषेक बनर्जी जिंदाबाद, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, ममता बनर्जी जिंदाबाद, बीजेपी লোকসভা নির্বাচনের আগে উৎসবের মেজাজে তৃণমূলের প্রতি আস্থা রেখে কয়েকশো কর্মী সমর্থক যোগদান করল তৃণমূলে। আসন্ন লোকসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই চলছে দল বদলের পালা। এবার চিত্রটা একটু অন্যরকম। পঞ্চায়েত নির্বাচনে দলের প্রতি ক্ষোভ উগরে দিয়ে দল ছেড়ে নির্দলে দাঁড়িয়ে জেতা প্রার্থী সহ কয়েকশো কর্মী সমর্থক ও সিপিএম ও অন্যান্য দল ত্যাগী রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণির হাত ধরে দলীয় পতাকা তুলে নিয়ে যোগদান করলেন কয়েকশো কর্মী সমর্থক। এদিন তৃণমূলের এক জনসভা থেকে দুই তরফে প্রায় 1000 খানেক কর্মী সমর্থক যোগদান করলো একই সাথে। বুধবার সন্ধ্যায় নদিয়া ও শান্তিপুর গয়েশপুর অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে এক জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, সাথে ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা, শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী সহ জেলা স্তরের তৃণমূল শীর্ষ নেতৃত্বরা। এদিন জনসভা শেষে প্রার্থী মুকুটমণির হাত ধরে নির্দল ও সিপিএম থেকে প্রায় 1000-এরও বেশি কর্মী সমর্থক যোগদান করলো তৃণমূলে। এ প্রসঙ্গে প্রার্থী মুকুটমণি অধিকারী বলেন, দেখুন, এই শান্তিপুর বিধানসভার গয়েশপুরের হিজুলিতে মানুষ অনেক সময় আমাদেরকে ভুল বুঝেছিল, কিন্তু মানুষ সময়ের সাথে সাথে সেই ভুল শুধরে নিয়েছেন এবং বিভিন্ন দলের নেতৃত্ব কর্মীরা তারা কিন্তু আজ কাতারে কাতারে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এলাকার সার্বিক উন্নয়নে সামিল হতে চাইছে। দেখুন, রাজনীতিতে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়াটাই সঠিক সিদ্ধান্ত, সেটা আমাদের নেতৃত্বরা নিয়েছে। আগামী দিনে আমাদের বিজয় রথ চলবে। আজকে যে নেচে গিয়ে যোগদান, মানে বাজনা সহকারী গ্রাম উৎসবে কি বলবেন? যোগদান তো আনন্দের সহকারেই হয়। আমরা আনন্দে তাদেরকে বুকে টেনে নিয়েছি এবং আমি আমার বক্তব্যের মধ্যে বলেছি আগামী দিনে তাদেরকে আগলে রাখার দায়িত্ব আমার ব্রজ সহ সমস্ত নেতৃত্বে। দিদি আছেন এখানে। ব্লকের রাজনীতি বেশিরভাগ ক্ষেত্রে এর আগেও দেখা গেছে পঞ্চায়েতে একজনের সঙ্গে আরেকজনের একটা মতানৈক্যের কারণেই হয়েছে। রাজনীতি একই জায়গায় দাঁড়িয়ে দুজন প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে মতানৈক্য থাকে, দলাদলি থাকে, কিন্তু আমরা এই লোকসভার যে ভোট যুদ্ধের প্রস্তুতি পর্ব বা ভোট যুদ্ধ চলছে, আপনারা জানেন যে রানাঘাট লোকসভা কেন্দ্রে আমরা সমস্ত দলাদলির ঊর্ধ্বে গিয়ে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে নামিয়ে দিয়েছি। গয়েশপুরে মানুষ দক্ষিণপন্থী রাজনীতিতে বিশ্বাসী। আমরা সবাইকে নিয়ে এসেছি মঞ্চে, প্রার্থীকেও নিয়ে এসেছি। আমাদের স্থির বিশ্বাস ডক্টর মুকুটমণি অধিকারী এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত। কত সংখ্যক কর্মী সমর্থক যোগদান করলো? প্রায় 800। আর আপনার একটা পূর্বতন প্রশ্নের উত্তরে বলে রাখি, একজন বিশিষ্ট বিজেপির নেতা কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন ভাগ মুকুল ভাগ। কিছুদিন পরে সেই মুকুলরাই বিজেপিতে যোগদান করে কৃষ্ণনগর থেকে জোড়া ফুলের প্রতীকে না দাঁড়িয়ে পদ্মফুলের প্রতীকে দাঁড়িয়ে জিতেছিলেন। রাজনীতিতে এগুলো নিয়ে নতুন কিছু নয়, এগুলো হয়, ঠিক আছে? ওই জন্য ভাগ মুকুল ভাগ থেকে আয় মুকুল আয়, বুকে আয় যদি হতে পারে তাহলে এটাও হতে পারে, এর মধ্যে নতুন কিছু খুঁজবেন না। আমরা হিজুলি 13 নম্বর বুথ থেকে আমরা নির্দলে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম গত পঞ্চায়েতে। এবার এর আগেও আমরা তৃণমূলই করতাম। আমরা মমতা ব্যানার্জির নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা যে ব্লক কনভেনার আছে সানান হোসেন মণ্ডল এবং প্রাণগোপাল মণ্ডলের নেতৃত্বে আমাদের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর মহাশয়ের নীতি আদর্শ এবং যিনি আমাদের রানাঘাট তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন শ্রী মুকুটমণি অধিকারীর নীতি আদর্শকে অনুসরণ করে আমরা আজকে ওনার হাত ধরে তৃণমূলে ফের পুনরায় আপনার পতাকা ধরে তৃণমূলে যোগদান করলাম। এদিকে মালদার মানিকচকে আবারও বিরোধী দলে ভাঙন। এবার কংগ্রেস এবং সিপিএম ছেড়ে 5 শতাধিক কর্মী তৃণমূলে যোগদান করলেন বলেই জানা যায়। মঙ্গলবার বিকেল নাগাদ মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর অঞ্চলের তালসুর বাজার এলাকায় তৃণমূলে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জম্মু রহমান, সভাপতি তাবারক হোসেন সহ তৃণমূল নেতৃত্ব। জানা গেছে এদিনের যোগদান কর্মসূচি থেকে কংগ্রেস এবং সিপিএম ছেড়ে 500 থেকে 600 কর্মী তৃণমূলে যোগদান করে বলে তৃণমূল নেতৃত্ব দাবি। লোকসভা নির্বাচনের মুখেই যোগদান তৃণমূলের শক্তি বাড়ানো বলেই রাজনৈতিক মহলের দাবি।
মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, প্রসন্ন ব্যানার্জি জিন্দাবাদ। আজকে আমাদের একটা জয়নিং সভা ছিল আমাদের এই তালসুর বাজারে। আজকে এই জয়নিং সভায় আমরা এসেছিলাম আমাদের দক্ষিণ তালসুর এবং সত্যি কথা বলতে মানে মালিওর ওয়ান অঞ্চলে রহমাপুরেরও কিছু সংখ্যক কংগ্রেসের মানুষ এবং আমাদের তালসুরের কিছু সংখ্যক মানুষ, সর্বোপরি দক্ষিণ তালসুর বুথে প্রায় 5 থেকে 600, সর্বোপরি সব বুথ মিলে 7 থেকে 800 মানুষ আজকে মেনলি মেজরিটি পার্সেন্টটা হচ্ছে কংগ্রেসেরই, আর অল্প কিছু সংখ্যক সিপিএমের। সবাই আজকে দল ত্যাগ করে আমাদের মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে ওনারা সকলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই যোগদান সভায় আমাদের উপস্থিত ছিলেন আমাদের ব্লক সভাপতি কামারুদ্দা ছিলেন, অঞ্চল সভাপতি আইজুল সাহেব ছিলেন, আমাদের প্রধান সাহেব ফিরোজবাবু ছিলেন, আমাদের এক্স প্রধান বাবুল ছিলেন, আমাদের অঞ্চল চেয়ারম্যান তথা এক্স প্রধান আমাদের উজির বাবু ছিলেন, আমাদের উপপ্রধান বাহার সাহেব, সেই সঙ্গে আরও আমাদের নজিববাবু, আমাদের অঞ্চল কর্মাধ্যক্ষ, আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের শেতাবুরদা আইএনটিটিসি দেখতে পাচ্ছেন উনি ছিলেন, আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের সেলিমবাবু ছিলেন, আমাদের আশরাফুল, আমাদের মেম্বার, আমরা সকলে এখানকার যত নেতৃত্ব ছিলাম এক কথায় প্রত্যেক নেতৃত্ব থেকে নিয়ে শুরু করে মেম্বার থেকে নিয়ে শুরু করে আমাদের পুরনো তৃণমূল কংগ্রেসের সবাই আজকে এই সভায় উপস্থিত। নদিয়া থেকে কোহেলি দাস ও মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, বিশ্ব টাইমস। ফিরবে হোশ, জাগবে মানুষ।